নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মাই স্টোরি মাই ব্লগ চ্যানেলের আরেকটি নতুন দিনে আপনাদের সবাইকে স্বাগত। দেখতেই পাচ্ছেন ছাদ, তারপরে পরিবেশটাও কেমন ভেজা ভেজা। কালকে রাতে বৃষ্টি হয়েছে, ওই জন্য আজকে সকাল থেকে এই যে মেঘলা, আর এই দিককার আমার বারান্দাতে একটু জলও পড়েছে। তো আপাতত আছে, এখনো মুছিনি, কারণ আবার বৃষ্টি হবে মনে হচ্ছে, আর প্রচণ্ড হাওয়া হচ্ছে। তো এই যে কিছুদিন গরমের পরে বৃষ্টি আর এই যে হাওয়া যেটা বইছে, খুবই ভালো লাগছে। একদম বাড়ির সামনের রাস্তাঘাট ভিজে গেছে। আমাদের জায়গাটা তাও উঁচু আছে, কিন্তু যেখানে যেখানে নিচু রাস্তা সেখানে জলও উঠে গেছে। হাজব্যান্ড আবার সকাল সকাল বেরিয়ে যাবে, তাই ওকে সকালবেলা একটু ফলের রস দিয়ে নিলাম। ওয়েদার যদি ভালো থাকে না, তাহলে আমার মনটাও খুব ভালো থাকে। যেমন আজকে আমি খুব ফ্রেশ ফ্রেশ ফিল করছিলাম, যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা, সেরকম ফ্যানও চালাতে হচ্ছিল না, আর কাজকর্মেও এনার্জি পাচ্ছিলাম। আজকে কাজকর্মের সঙ্গে সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সাংসারিক অশান্তি থেকে বাঁচার উপায় কী। কিছু পয়েন্ট আমি বলার চেষ্টা করব। প্রথমত, সংসারে অশান্তি হয় স্বামী স্ত্রীর সঙ্গে, বা শাশুড়ি বৌমার সঙ্গে, বা ভাই ভাই, এরকম কিন্তু হয়, ননদ বৌদি, এরকম সম্পর্কের মধ্যেও অশান্তি দেখা দেয়। প্রথমত খেয়াল রাখতে হবে স্বামী স্ত্রীর সম্পর্কটাই এখানে মেন। স্বামী স্ত্রীর সম্পর্ক যদি ভালো থাকে, তাহলে অন্য কারোর সঙ্গে কতটুকু অশান্তি হলো না হলো সেটা খুব একটা ম্যাটার করে না। কিন্তু সমস্যাটা তখনই হয় যখন অন্যের অশান্তির প্রভাব নিজেদের মধ্যে এসে পড়ে। অন্যর সঙ্গে, হয়তো শাশুড়ির সঙ্গে অশান্তি হলো ঠিকই, কিন্তু তার প্রভাব পড়লো স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে। সমস্যাটা হয় তখনই। প্রথমে সবাইকে বুঝতে হবে, মানে পরিবারের সবাইকেই বুঝতে হবে যে বিপদ আসলে আপনার পাশে কে থাকবে। এই জিনিসটা যদি একটু ভাবা যায় না, যে আমার যদি হঠাৎ করে কিছু হয়, আমি কাকে পাশে পাবো, তখন হয়তো বা এরকম হয় যে শাশুড়ির বৌমার সঙ্গে যতই সম্পর্ক খারাপ হোক না কেন, শাশুড়ি অসুস্থ হলে বৌমা কিন্তু দেখাশোনা করে, আবার বৌমার যদি কিছু হয় শাশুড়িও সেবা যত্ন করে। তো এইরকম যদি হয়, তাহলে ওই ছোটোখাটো ঝগড়াঝাটি, অশান্তি, ওগুলোকে খুব একটা গুরুত্ব দেবেন না। কারণ আপনাকে বুঝতে হবে যে আপনার খারাপ সময়ে আপনার পাশে কে আছে, আপনার বিপদের সময়ে কে পাশে আছে। আর এমন না যে আমাদের অসুস্থতার বা যে কোনো খারাপ সময়ে হাসব্যান্ডরা সবসময় আমাদের পাশে থাকে। হ্যাঁ, এখন হয়তো পাশে থাকে, কিন্তু একটা সময় আসে বা বয়স হয়ে গেলে, তখন কিন্তু হাসব্যান্ডদের একমাত্র অবলম্বন হয় ওয়াইফরাই। মানে সন্তানও তখন হয়তো কাজের ক্ষেত্রে দূরে চলে যায়, এবং একে অপরের সব পরিপূরক, মানে হাজব্যান্ড ওয়াইফ সবসময় একে অপরের পরিপূরক। বিপদ আসলে দুইজনই দুজনের পাশে থাকবে। আর এই জিনিসটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। এইটা যদি আমরা মাথায় রাখি না, তাহলে সামান্য বিষয় নিয়ে অশান্তি, কথায় কথায় অশান্তি, এই জিনিসগুলো আর হবে না। আর ২ নাম্বার পয়েন্টে কি বলুন তো, শান্তি বজায় রাখার দায়িত্ব আমাদের সংসারের সবার, কোনো একজনের না। যদি ফ্যামিলি মেম্বার ৪ জনের মধ্যে একজন একটু বাঁকাতেরা টাইপের হয়, তাহলে তাকে বোঝাতে হবে যে এরকম করাটা একদমই উচিত না। আর এই বোঝানোর দায়িত্বটা কিন্তু যে শান্তশিষ্ট ধৈর্যবান মানুষ, তাকেই নিতে হবে। যদি ওয়াইফের মাথা গরম থাকে, তাহলে হাসব্যান্ডকে ঠান্ডা সময়ে ওয়াইফকে বোঝাতে হবে যে এই ধরনের অশান্তি করা সংসারের পক্ষে উচিত না। আবার হাসব্যান্ড যদি এরকমও হয়, তাহলে ওয়াইফের দায়িত্ব ধৈর্য সহকারে অন্যের বক্তব্য শোনা এবং নিজের বক্তব্যটা বোঝানো। কিন্তু এক্ষেত্রে যে বোঝাচ্ছে, তার প্রচণ্ড ধৈর্য থাকা দরকার। কারণ এরকম হয়, এরকম যখন কথাবার্তা শুরু হয়, তখন আমরা হয়তো স্বাভাবিক কথাবার্তা দিয়ে শুরু করি, কিন্তু একটা সময় দেখা যায় যে আমরা একে অন্যের দোষ দিতে শুরু করি। আর এটা আরও মারাত্মক আকার ধারণ করে যখন পুরনো ঘটনাকে আমরা টেনে নিয়ে আসি। বর্তমান পরিস্থিতিকে মোকাবিলা না করে পুরনো দিনে কে কোন অন্যায় করেছিল, সেইটা তখন একে অপরকে দোষারোপ করতে থাকি। এটা একটা বড় কারণ হয় সাংসারিক অশান্তির জন্য। আর এখানে দেখুন, আমি আজকে খুব হালকা পাতলা রান্না করেছি। আজকে বৃষ্টির দিন, বাজার হয়নি, ওই জন্য আলু করলা ভাজা, একটা সবজি দিয়ে ডাল আর সয়াবিনের তরকারি করেছি। আর যেটা মেইন পয়েন্ট, সেটা হচ্ছে নিজের ইগো বিসর্জন দিতে হবে। এখনকার দিনে কি বলুন তো, এখনকার দিনে সবাই স্বাবলম্বী, মানসিকভাবে স্বাবলম্বী, অর্থনৈতিকভাবে না হলেও। সেক্ষেত্রে কী হয়, আমাদের একে অপরের কথা খুব গায়ে লাগে। সবাই এখন শিক্ষিত, পড়াশোনা জানা, কেউ কাউকে হেয় করে কথা বললে মনে দুঃখবোধ হয়, আর নিজের ইগোতে লেগে যায়। এইটা হচ্ছে সবথেকে বড় অশান্তির কারণ যে কোনো পরিবারেই। সেই ইগোকে বিসর্জন দিতে হবে।
এটা সবার ক্ষেত্রেই, শুধুমাত্র এমন না যে পুরুষ মানুষ বলছে আর আমরা মহিলা বলে সব সহ্য করব। আবার মহিলা যদি কিছু বলে পুরুষ মানুষের ইগোতে লেগে যাবে। এটা দুজনকেই এই বিষয় নিয়ে কাজে লাগতে হবে। কি করছিস পাপা? তোমার জন্য হরলিক্সের প্যাকেট দিয়ে জিনিস বানাচ্ছি। কি জিনিস? এটা কি ওখানে আঠা দিয়ে পেস্ট করবে নাকি? এদিকে আমার মেয়ে দেখুন ওই যে হরলিক্সের প্যাকেটটা পেয়েছে, ওটা দিয়ে জিনিস বানাবে। তো জিনিস এটা অ্যাকচুয়ালিও আমার জন্যই বানাচ্ছে। তো দেখা যাক আমাকে কি উপহার দেয় আমার মেয়ে। সেই সঙ্গে আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলি, সেটা হচ্ছে সন্তানের কথা মাথায় রাখুন। প্রত্যেক পরিবারেই যখন স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হয় বা যে কোনো পরিবারের অন্য সদস্যদের সঙ্গে অশান্তি হয়, তখন আমরা সন্তানের কথা ভুলে যাই। নিজেরা চিৎকার চেঁচামেচি, রাগারাগি, ঝগড়াঝাঁটি এ সমস্ত করতে থাকি। কিন্তু এইগুলোর ফলে যে সন্তানের উপরে কী প্রভাব পড়ে সেটা হয়তো আমরা বোঝার চেষ্টা করি না। সন্তানের মধ্যে ভীষণই খারাপ প্রভাব পড়ে। এটা নিয়ে আমার বলার মতন কিছু নেই। আমরা সবাই এটা বুঝতে পারি। তো সন্তানের কথা আগে মাথায় রাখতে হবে। রেখে আমাদের অনেক কিছু সহ্যও করে নিতে হয়। আর এখানে দেখুন আমি আজকে দরজাগুলো পরিষ্কার করছি। আমাকে একজন দিদিভাই বলেছিলেন যে, "দরজা পরিষ্কার করার জন্য তুমি এরকম তুলি ব্যবহার করো।" তো আমি ২ নাম্বার তুলি বাজার থেকে নিয়ে এসেছি কিনে, দোকান থেকে এনে। এটা দিয়ে পরিষ্কার করছি। আর এটা দিয়ে খুব সূক্ষ্ম জায়গাগুলো এই যে দেখুন খুব ভালো পরিষ্কার হলো। তো খুব সুবিধা হয়েছে। থ্যাংক ইউ দিদিভাই, আপনি আমাকে বলেছেন এই তুলিটার কথা। তো এটা দিয়ে খুব ভালো ইজিলি পরিষ্কার হচ্ছে। তবে আজকে আমি সবগুলো দরজাই পরিষ্কার করতে নেব। কারণ বৃষ্টি হচ্ছে আর বাতাসে আর্দ্রতাটা বেড়ে গেলে যে নোংরাগুলো জমেছে সেগুলো কাঠের উপরে একদম বসে যাবে। তখন আবার তুলি দিয়েও পরিষ্কার করা যাবে না। ওইজন্য হালকা ডাস্ট থাকতে থাকতেই আমি পরিষ্কার করে রাখছি। তাহলে সেই সঙ্গে চলুন আরেকটা পয়েন্ট বলি। সেটা হচ্ছে আমাদের সংসারের অশান্তির পেছনে অনেক সময় স্বার্থ চলে আসে, ছোট, ছোট স্বার্থ। তো এই স্বার্থ কার জন্য? প্রত্যেক ফ্যামিলি মেম্বাররা যদি একে অপরের প্রতি ডেডিকেটেড থাকে আর আমরা যদি একটু ঠান্ডা মাথায় বুঝি, তাহলে এই যে হাসব্যান্ড হয়তোবা সময় দেয় না, এটা একটা অবজেকশন হতে পারে। তো হাসব্যান্ড যাই করছে, যেভাবে পরিশ্রম করছে, আ আর্থিক উপার্জন করছে সেটা কার জন্য? আমাদের সুযোগ সুবিধা, সন্তানের ঠিকঠাক মানুষ করা, ভবিষ্যৎ গড়ার জন্যই তো করছে। আবার আমরা যে সারাদিন হাউসওয়াইফরা পরিশ্রম করছি সেটাও তো সংসারের জন্যই করছি। তো ২ জনকেই একদিক থেকে সেলফলেস হতে হবে এবং ২ জনের পরিশ্রমের মূল্য দিতে হবে। নিজের স্বার্থ, ছোটখাটো স্বার্থগুলো ত্যাগ করতে হবে। আর এখানে দেখুন স্নেক প্ল্যান্টের একটা গাছ আমার নষ্ট হয়ে গেছিলো একটা পাতা, তো সেটা তুলে দিলাম। আমাকে একজন দিদিভাই বারবার রিকোয়েস্ট করেছেন যে স্নেক প্ল্যান্টের কাটিং দেখাতে। তো আমি তোমাকে কমেন্ট করে দিয়েছি, তুমি প্লিজ তোমার কমেন্টটা একটু দেখো। আমি যেহেতু এখন কাটিং বসাচ্ছি না এগুলো গাছের, তো ওই জন্য দেখাতে পারছি না। আমি পুরনো একটা ভিডিও একটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তো সেইটা তুমি চেক করে দেখো, তাহলে ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবে। আর এখানে পাম ট্রিটাও নষ্ট হয়ে যাচ্ছে। একটু হয়তো জল বেশি হয়েছিল আর যেহেতু আমি এটা একটু ভেতরে রেখেছি মানে ইনডোরে রেখেছি বেশ কয়েকদিন থেকে, ওই জন্য গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আমি আপনাদের সবসময় বলি যে কোনো গাছই সম্পূর্ণভাবে ইনডোর না। আর এই পাম ট্রি কিন্তু বাইরেও রাখা যায়, রোদেও, হিটেও রাখতে পারেন। তো এটা অনেকদিন থেকে ইনডোরে ছিল জন্যই হয়তো গাছটা নষ্ট হয়ে যাচ্ছে গরমে। ওইজন্য আজকে আমি ব্যালকনিতে নিয়ে এলাম। এখানে হালকা রোদও পায়, পরিষ্কার এয়ার পায় মানে শুদ্ধ বাতাস আর ছায়া, ছায়া ভাবটাও আছে। ওজন্য এই জায়গাটা আমার পারফেক্ট গাছগুলোর জন্য। ছাদে রাখলে আবার বেশি হিটে নষ্ট হয়ে যায়। তবে বেলকনিটা আমার গাছগাছালিতে ভরে গেছে। স্নেক প্ল্যান্টটাও কিছুদিন বাইরে রাখবো, ওজন্য এখানে নিয়ে এলাম। আরেকটা পয়েন্ট বলি, সেটা হচ্ছে নিজেকে তুচ্ছ মনে করবেন না। অনেক সময় সাংসারিক অশান্তির কারণ কি বলুন তো? আমরা নিজেকে খুব তুচ্ছ মনে করি। আবার অন্যকে ছোট দেখাই। মানে নিজেকে খুব বড় ভাবা এবং নিজেকে খুব ছোট ভাবা এই দুটোই মানে অশান্তির মূল কারণ। নিজেকে কখনোই অন্যের থেকে বড় ভাবতে যাবেন না। হাসব্যান্ডের থেকে ওয়াইফকে খুব বেশি বড় দেখাতে যাবেন না। আবার হাসব্যান্ড যে সর্বে সর্বা সেরকম ধারণাও কিন্তু বর্তমান যুগে রাখা উচিত না। এখন মহিলারাও শিক্ষিত, হাউসওয়াইফ হতে পারে, হয়তো পেশাগতভাবে কোনো কাজের সঙ্গে যুক্ত না। কিন্তু তাই বলে তারা যে শিক্ষিত না, তাদের জ্ঞান বুদ্ধি নেই, এই জিনিসটা ভাবা ঠিক না। ওইজন্য একে অপরকে সবসময় রেসপেক্ট করতে হবে। আমি এই যে ছোটোখাটো ক্লিনিং ডাস্টিংগুলো আজকে করে নিচ্ছি।
আজকে যেহেতু প্রথম দিকে বললাম না যে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হলে আমি কাজের এনার্জি পাই, ওই জন্য আজকে কাজকর্মগুলো করতে শুরু করে দিয়েছি। আর একটা লাস্ট পয়েন্ট বলি, সেটা হচ্ছে বাইরে থেকে কোনো নেগেটিভ প্রভাব নিজের বাড়ির ভেতরে ঢুকতে দেবেন না। নেগেটিভ প্রভাব বলতে আমি কোনো সংস্কার বা কুসংস্কারের কথা বলছি না। যেমন ধরুন, কোনো গল্পগুজব, বাইরের বন্ধু-বান্ধব আড্ডার গল্পগুজবের ফলে আমরা বিভিন্ন রকম পরিবারের আ কিছু না কিছু খবরাখবর পাই। তো তার প্রতিক্রিয়া কিন্তু আমাদের বাড়ির পরিবেশে হয়। যেমন অমুক বাড়ির হাসব্যান্ড তাকে কত কেয়ার করে, বা অমুকের বউ কত ভালো রান্না করে। এই ধরনের কথাগুলো আমরা নিজেদের বাড়িতে যখন ফলাই, একটা কম্প্যারিজন চলে আসে হাসব্যান্ড ওয়াইফের সম্পর্কের মধ্যে, বা শাশুড়ি বৌমার সম্পর্কের মধ্যে। এতে কিন্তু সম্পর্ক আরও তিক্ত হয়ে যায়। বাইরে বৃষ্টি হচ্ছে, আর আমি এখানে একটু অ্যালোভেরা নিয়ে নিলাম। এটা আজকে মুখে মাখবো। অ্যালোভেরা আমার ছাদে আছে, কিন্তু আমি আমার একটা বারান্দাতে রাখি। এটা রাখি শুধুমাত্র এই যে মুখে মাখার জন্য। কারণ সবসময় ছাদে গিয়ে আনা হয় না। আর আমার হাতের কাছে থাকলে যখন ইচ্ছে হলো, অ্যালোভেরার একটা ডগা ভেঙে এই যে মুখে ঘষে নিলাম। তবে অ্যালোভেরার ডগা ভেঙে সঙ্গে সঙ্গে আপনারা মুখে মাখবেন না। একটা হলুদ রঙের কষ বেরোয়, তো সেটা বেরিয়ে যাওয়ার পরে তারপরেই মাখবেন। তো যেটা বলতে নিয়েছিলাম কথাটা, যে অন্যের নেগেটিভ প্রভাব আপনার বাড়িতে কখনোই আসতে দেবেন না। বা যখন আপনি আপনার বন্ধু-বান্ধবের সঙ্গে নিজের পরিবারের সম্বন্ধে গল্প করবেন, তখন নিজের পরিবারের পজিটিভ দিকটাই তুলে ধরবেন। আর এখানে দেখুন, এখানে আমার মেয়ে আমাকে গিফট করেছে, যেটা বানিয়েছে। ওখানে আমি স্প্যাচুলা রেখেছি, কিছু রেখেছিলাম না। তো এসে আমাকে বলছে, "তোমার কি পছন্দ হয়নি যে তুমি এটা ইউজ করছো না?" তো ওই জন্য এখানে রাখলাম, আর আমার নামটাও লিখে দিয়েছে। সমস্ত কাজকর্ম সেরে স্নান-টান করে ফ্রেশ হয়ে আমি আজকে একটু রেওয়াজে বসেছিলাম। তো ভিডিওটা আর বড় করব না। কেমন লাগলো, পয়েন্টগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। দেখার জন্য ধন্যবাদ।